তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আমি স্নেহা। সুপার ডুপার শনিবারে আজ আমি আউটডোরে নয়, ইনডোরে নতুন এই রান্নাঘরে আজ আমি প্রথম এলাম। তাই প্রথমেই আপনাদের বলি, খুব ভালো লাগছে। ভালো লাগছে এই ভেবে যে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় রান্নাঘরের এইভাবে এগিয়ে যাওয়া, নতুন করে পাওয়া। তাই নতুন করে পাবো বলে আর নতুন করে খাবো বলে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড, যেখানে আজ হবে রান্নার যুদ্ধ, রান্না ভার্সেস রান্না। শ্রীপর্ণা রায় ভার্সেস মৌমিতা সাহা পোদ্দার, বাঘা যতীন ভার্সেস বরানগর। দুজনকেই অনেক স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে দুজনের? খুব এক্সাইটেড, তোমাকে একদম সামনে থেকে দেখছি, ভীষণ বড় ফ্যান আমি তোমার, ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে। আর আমার কি ভালো লাগছে ভেবে বলো তো, তোমাদের কাছ থেকে নতুন রকম রেসিপি জানা যাবে, নতুন কিছু ট্রাই করতে পারবো, সেটা ভেবে আমার আরো ভালো লাগছে। তুমি কিছু বলো। ভালো লাগছে যে তোমার সঙ্গে দেখা হয়েছে রান্নাঘরে এসে, অনেকদিন ইচ্ছা ছিল যে তোমার সঙ্গে দেখা করার, তো খুব ভালো লাগছে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের সম্পর্কে অনেক কিছু জানি। স্পেশালি প্রথমেই যেটা জিজ্ঞেস করব, আমি দুজনেরটাই অল্প অল্প জানি, কিন্তু আমি চাই যে দর্শকদের তোমরা নিজেদের মুখে বলো যে তোমাদের দুজনের বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল। প্রথমে শ্রীপর্ণাটা জিজ্ঞেস করি। আমি তো জানি তোমাদের একটা মানে চ্যাটিং এর মাধ্যমে আলাপ হয়েছিল, তারপরে অদ্ভুতভাবে একটা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে গিয়ে বিয়েটা হয়েছে, সেটা একটু বলো। একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দুজনেই নাম চেঞ্জ করে চ্যাট করতাম, বেশ কিছুদিন ওর সঙ্গে আমি চ্যাট করেছি। তারপর মনে হয় যে এরম চ্যাটিং এটা কতদিন চলবে, তো সেটা থামিয়ে দিই। আচ্ছা, যখন আমার বিয়ের বয়স হয়, পড়াশোনা শেষে সমস্ত কিছু, তখন সম্বন্ধ করে যার সঙ্গে বিয়ে ঠিক হয় তার সঙ্গে যখন আমি ডেটে যাই, তারপর বিভিন্ন গল্পের মাধ্যমে জানতে পারি এটা সেই ছেলেটি যার সঙ্গে আমি চ্যাট করতাম। এটা জাস্ট ভাবা যায় না, না সত্যি সত্যি এটা একদম কাকতালীয় ভাবে হয়েছে, কিন্তু এটা তো সিনেমা। একদম একদম, মানে বলাই যায় সিনেমা, কিন্তু এটা আমার রিয়েল লাইফে হয়েছে। তোমার বাড়ি থেকে কে রয়েছে? আমার বাড়িতে শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার হাজবেন্ড আর আমি। বাহ, আচ্ছা এবার আমরা চলে আসি মৌমিতার কাছে। তোমার তো অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, এবং তোমারও তো লাভ ম্যারেজ আমি জানি। তো তোমার পাড়ার সরস্বতী পূজায়, পাড়ার সরস্বতী পূজা একটা জায়গা, একটা ইভেন্ট, হ্যাঁ, সেটা সত্যি সত্যি আদর্শ অর্থে বাঙালির জন্য ভ্যালেন্টাইন্স ডে, এবং সেখান থেকে যে কত সম্পর্ক এবং তার কত কিছু পরিণতি। তোমার গল্প একটু বলো কিভাবে হলো। আমার গল্প হচ্ছে মানে সে বছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদম 2-3 দিনের ডিফারেন্সে পড়েছিল। ওরে বাবা। তো আমার লাভটা আর কি ওই ভ্যালেন্টাইন্স ডের দিনই হয়েছে। তো সরস্বতী পুজোর দিন আমাকে প্রপোজ করেছিল, তারপর আমি ভ্যালেন্টাইন্স ডের দিন ওকে হ্যাঁ বলেছিলাম। তোমার আগে থেকে ভালো লাগতো? হ্যাঁ, আমার ভালো লাগতো। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, হাজবেন্ড আর আমার এক ছেলে, এক মেয়ে। আর তোমাদের দুজনের তো রান্নার প্রতি একটা প্রেম আছে, জীবনের প্রেমের গল্প তো শুনলামই, কিন্তু রান্নার প্রতি একটা অদ্ভুত প্রেম আছে। তাই আমরা তো দুজনের দুটো ডিফারেন্ট রেসিপি তোমরা আমাদের করে খাওয়াবে আজকে। তোমরা তো জানো যে তোমাদের একটা কমন উপকরণ থাকবে, সেটা হলো পনির। পনিরের দুটো ডিফারেন্ট প্রিপারেশন তোমাদেরকে রেঁধে খাওয়াতে হবে। দুজনে প্রস্তুত তো? একদম। ভেরি গুড, চলুন তাহলে শুরু করি রান্না ভার্সেস রান্না। চলে এসেছি রান্নার জায়গায়, আমার সঙ্গে রয়েছে শ্রীপর্ণা, কারণ শ্রীপর্ণা প্রথম রান্না করবে। তোমরা তো জানোই, বলেই দিয়েছি যে পনির আমাদের প্রধান উপকরণ, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অনেক উপকরণ কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি দর্শকদের উদ্দেশ্যে সবকটা উপকরণ বলে দিচ্ছি, কিন্তু তোমাকে কিন্তু এখনই ডিসাইড করতে হবে যে তুমি তোমার পনিরটা কি কি উপকরণ দিয়ে রান্না করবে এবং কি নাম হবে তার, সেটা তোমার ভাবতে হবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিই একবার উপকরণগুলো। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাজু বাদাম গুঁড়ো করে রাখা, রসুন বাটা, কর্ন সেদ্ধ করে রাখা এবং কর্ন বাটা একই সঙ্গে, নুন, লেবুর রস, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো সস, চিনি, আর রয়েছে দুধ, কর্নফ্লাওয়ার, 5 ফোড়ন,
বাটার রয়েছে, গোটা কালো সর্ষে রয়েছে, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি, কাজু বাদাম বাটা, ফ্রেশ ক্রিম, পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ বাটা তো দু জায়গায় রয়েছে, কারণ অনেক সময় পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগে বলে আমরা দু জায়গায় রেখেছি। শুকনো লঙ্কা আর দু রকম তেল রয়েছে, সাদা তেল, সর্ষের তেল। এবার তুমি যেটা দিয়ে রান্না করবে। আচ্ছা, দু রকম কিন্তু স্লাইস করা রয়েছে পনির। তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন স্লাইসের পনিরটা নিয়ে করবে রান্না। ঠিক আছে, আমরা এবার শুরু করে দেবো। কিছু নাম ভাবলে? পছন্দ করে যখন করব ভাবছি তাহলে পনির পছন্দা করি। আচ্ছা, কোন স্লাইসের পনিরটা নিয়ে তুমি করবে? আমি একটু বড় স্লাইসের বড় স্লাইস নিয়েই করবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করো। আর মমিতা বৌদি, তোমাকেও কিন্তু দেখতে হবে, হ্যাঁ, যা উপকরণ বললাম সেই উপকরণের মধ্যেই কিন্তু একটা কিছু ভাবতে হবে। তুমি কিন্তু চটপট ভেবে ফেলো, কারণ এখানে যুদ্ধ, রান্না ভার্সেস রান্না। ভয়ের কোনো কারণ নেই, কিন্তু মনে মনে ভাবতে থাকো কি করতে চাইছো তুমি। ঠিক আছে। আচ্ছা শ্রীপর্ণা, তুমি প্রথমে কি করবে বলো? পনিরটাকে ম্যারিনেট করব। আচ্ছা, কি কি দিয়ে ম্যারিনেট করবে আমি তোমাকে পাস করে দিচ্ছি। আমি একটু নুন, লেবুর নুন, দাঁড়াও একটা একটা করে আমি তোমাকে দিই। নুন, নুনের পরে কি দেবে বলো? লেবুর রস দাও। লেবুর রস দেবো। আচ্ছা, এরপরে কি দেবো? এরপর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটা নাও, আদা বাটা, কি দেবো? রসুন বাটা, হ্যাঁ, শুকনো লঙ্কা গুঁড়ো। এরপরে কি দেবো তোমার? এরপর আমি এটাকে একটু ম্যারিনেট করব। এবার এটাকে তুমি একটু মেশাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা তো একটা গল্প জানি যে তুমি একটা এনজিওর সঙ্গে যুক্ত, যেখানে তুমি দুস্থ মা এবং শিশুদের নিয়ে কাজ করো। তো সেটার এক্সপিরিয়েন্স একটু বলো, এত বাচ্চাদের সঙ্গে তোমার সময় কাটাতে হয়। হ্যাঁ, আমি অনেক রুরাল জায়গাতে আমাকে যেতেও হয় ক্যাম্পের জন্য। আচ্ছা, আমরা ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউট করি। আচ্ছা, মানে ওই যে এমন 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 জায়গা আমি দেখেছি পশ্চিমবঙ্গ এবং কলকাতার খুব একটা দূরে নয় সেগুলো, অথচ তুমি বিশ্বাস করবে না যে সেখানে কিছুই পৌঁছয় না। মানে একটু মেডিসিন, একটু ডাক্তার দেখাবে, তার জন্য যে সকাল থেকে কত দূর দূর থেকে লোক একদম পায়ে হেঁটে ওখানে আসে এবং ঘন্টার পর ঘন্টা, মানে সে মানে না চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আচ্ছা, এবার এটা তো মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এবার এর আমি একটা ব্যাটার তৈরি করতে চাইছি। আচ্ছা, ব্যাটারের জন্য কি কি দেব বলো? আমাকে কর্ন যে বাটাটা আছে ওটা বাটা কর্নটা দিলাম। একটা মিক্সিং বলে, এই মিক্সিং বোলটায় হ্যাঁ নাও, স্পুন দিলাম। এটা আমি মেশাবো। আচ্ছা, চার কি দেবো? যে কাজু বাদাম গুঁড়ো এখানে রয়েছে। হ্যাঁ, আর একটু জায়ফল গুঁড়ো দেবো। জায়ফল গুঁড়ো দেবো। এ নাও, জায়ফল গুঁড়ো নাও, দিচ্ছি একে একে। গোলমরিচ গুঁড়ো, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখবো, এটা যদি টাইট হবে ওই জন্য। আচ্ছা, ঠিক আছে, নাও কর্নফ্লাওয়ার নাও। আচ্ছা, তোমাকে কি ব্যাটারে আর কিছু দেবো আমি? হ্যাঁ, একটু দুধ নেবো, এটা একটু পাতলা করার জন্য। বাস বাস, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর এবার তেলটা বসিয়ে দেবো। তেলটা বসিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রেলের রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। দেখো, আর দেবো আর আমি? একটু দিয়ে দাও। আর একটু দিলাম। আর এবার একটু বাটার দিয়ে দেবে। এবার আমি তোমাকে একটু এটার মধ্যে বাটার দেবো। চলো, তেল গরম হতে থাক, বাটারটা একটু মেল্ট করে যাক, আর তুমি ওদিকে ব্যাটারটা বানাও, আমি ততক্ষণে একটু গল্প করে নিই মৌমিতা বৌদির সাথে। আচ্ছা, ও তো দুস্থ বাচ্চাদের নিয়ে কাজ করে। বাচ্চাদের সামলানো তো একটা ভীষণ বড় কাজ না? তোমার তো দুটো রয়েছে, তুমি সেটা বুঝতে পারো। একটা তো বড়, মানে সেটা ক্লাস 4, কিন্তু সেটাও তো ছোট ছিল, তাকে তো তোমার এত দূর আনতে হয়েছে বড় করে করতে হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা ছোট ছিল, এত দুষ্টু ছিল না। ছোটটা সাংঘাতিক দুষ্টু। তোমাদের সঙ্গে আরো গল্প করবো, তোমার সঙ্গে তো কথা বাকি আছে। চলছে ওদিকে শ্রীপর্ণাদির রান্না, পনির পাসিন্দা, জোর কদমে চলছে রান্না ভার্সেস রান্না, রান্নার যুদ্ধ, ব্যাটার বানানো চলছে এবং একই সঙ্গে চলছে তেল গরম। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। আজ সুপার ডুপার শনিবারে আপনারা দেখছেন রান্নার যুদ্ধ, রান্না ভার্সেস রান্না, জোর কদমে লড়াই শুরু হয়ে গেছে। তবে তারই ফাঁকে একবার ধন্যবাদ জানাতে চাইবো আমাদের টাইটেল স্পন্সর নিউট্রেলাকে এবং আমাদের সমস্ত অ্যাসোসিয়েট স্পন্সরদের। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইবো কুচিনাকে, আমাদের রান্নাঘর থেকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়ে সাজিয়েছেন তার জন্য। আর ধন্যবাদ জানাতে চাইবো আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে আমাকে এই সুন্দর শাড়িটি দেওয়ার জন্য। চলুন দেখে নিই কত দূর এগোলো। তেল কিন্তু গরম হয়ে গেছে, তেল এবং বাটার যেটা দেওয়া হয়েছিল। এবার তুমি কি করবে? আমি পনিরগুলোকে ব্যাটারে চুবিয়ে তেলে ভাজবে। আচ্ছা,
পনিরগুলো ডিপ ফ্রাই হতে থাক, ততক্ষণে আপনারা দেখে নিন নিউট্রেলার টিপ অফ দ্য ডে। কর্ন রুচি তৈরি করে। কর্ন ঠান্ডা, পিত্ত সমস্যায় উপকারী। বলা হয় মাখন গায়ের রং পরিষ্কার করে ও মাখন চোখের জন্য ভালো। ঘিও চোখের পক্ষে ভালো। ঘি রুচি বাড়ায়, খিদে বাড়ায়। পনিরটা ব্যাটার সময় ডিপ ফ্রাই করে একদম তুলে নেওয়া হয়েছে এবং আরেকটা ফ্রাইং প্যান আমরা বসিয়েছি, যেটা অলরেডি আমরা গরম করতে দিয়েও দিয়েছি। এবার কি দেবো ফ্রাইং প্যানটাতে বলো? আমি একটু বাটার নেব এর মধ্যে। বাটার দেবে তো? ঠিক আছে, এবার বাটারটা একটু মেল্ট হয়ে যাক, তার মধ্যে আমরা এই কর্নটা দেব। আচ্ছা, গোটা কর্ন, গোটা সুইট যে কর্ন। কারণে দু রকম কর্নই তুমি ইউজ করছো। দেবো আমি? হ্যাঁ, পুরো কর্নটা দিয়ে পুরো দেবো? কর্নটা দিয়ে দাও। এতে একটু নুন দেব, একটু গোলমরিচ গুঁড়ো দেব। গোলমরিচ গুঁড়ো দেবো। আর এবার টমেটো পিউরিটা দেব। টমেটো পিউরি পুরোটা না, দেবো? অর্ধেকটা মতো দাও। আর একটু নাড়া হলে আমি যখন এটা কড়াই থেকে এটা থেকে নামাবো গ্যাস থেকে, তখন লেবুর রসটা দেবো, তখন দেবো। এখন দিচ্ছি না, এখন দিচ্ছি না। একটু নাড়াচ্ছি। আমি একটু কমিয়ে দেবো? হ্যাঁ, এটা হয়ে গেছে অলমোস্ট। একটু নাড়ানো, জাস্ট একটু সতে করে নেওয়ার মতো করে। একটু আচ্ছা, সতে করে নেওয়া। ঠিক আছে, এটা অফ করে দিই গ্যাসটা। গ্যাসটা আমি অফ হ্যাঁ, করে off দিলাম। করে এবার লেবুর রসটা দেবো। দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি পনিরের চারপাশে ছড়িয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। শ্রীপর্ণার এটা পছন্দের রান্না, যেটা শ্রীপর্ণা আমাদের করে খাওয়ালো। কি মৌমিতা বৌদি, এবার কিন্তু আপনার টার্ন। এবার কিন্তু জোর কদমে কোমরে একেবারে শাড়ি পেঁচিয়ে নেমে পড়তে হবে। যুদ্ধ কিন্তু মোটামুটি হাফ হয়ে চলে গেছে, এবার বাকি যুদ্ধটা তোমাকে করতে হবে। নিশ্চয়ই। আর আপনাদের বলি, আপনারাও যদি চান এরকম ভাবে রান্নার যুদ্ধে পার্টিসিপেট করবেন, তাহলে আমাদের তো লিখে জানাতে হবে। আপনারা আমাদের মেল করতে পারেন এই আইডিতে, অথবা চিঠিও লিখতে পারেন এই ঠিকানায়। তবে হ্যাঁ, চিঠি লেখার সময় খামের ওপরে রান্না ভার্সেস রান্না লিখতে কিন্তু একদম ভুলবেন না। শ্রীপর্ণা বৌদি কিন্তু তার যুদ্ধটা শেষ করেছেন, এবার যুদ্ধ মৌমিতা বৌদি, তাই তো? আচ্ছা, পনির তো থাকছে, এছাড়া তুমি পনিরের কিছু নাম ভেবেছো? কি প্রিপারেশন করবে? আমি এখানে মোটামুটি যা দেখছি তাতে পনির মালাইকারি করি। মালাইকারি? বাহ, চিংড়ির মালাইকারি শুনেছি, পনির মালাইকারি তো শুনিনি। এটা নতুন। ঠিক আছে, নতুন। গ্যাস তো অনই আছে, এবার তুমি বলো প্রথমে কি কি করবে? আমি প্রথমে একটু জল দেব, আচ্ছা, একটু জল দিয়ে কিছু সেদ্ধ করবে? হ্যাঁ, আমি এই পনির কিউবগুলোকে একটু ভাপ দিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু পনির দেবে না একটু নুন দেব? হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছিলাম, তুমি একটু নুন দেবে কিনা। তুমি পনিরগুলোকে জাস্ট একটু ভাপ দিয়ে তুলে নেবে তো? হ্যাঁ, ঠিক আছে। আমরা ততক্ষণে একটা কাজ করি, পনিরগুলো ততক্ষণ একটু হতে থাক, এই গরম জলে একটু ডোবানো থাক। আমরা একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরে এসে আমরা পনিরগুলো তুলে নিয়ে একেবারে ফিরবো, কেমন? তারপর তুমি বাকি রান্নার তোমার যা প্রসেস সেই অনুযায়ী আমরা এগোবো, কেমন? ঠিক আছে, একদম ঠিক আছে। ওকে, আমরা একটা ব্রেক নেব। আপনারা জানেন এখানে চলছে রান্নার যুদ্ধ, এবং একই সঙ্গে আরেকটা যুদ্ধও কিন্তু চলছে, সেটা হলো বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে কিন্তু চারিদিকে এখন একদম সরগরম, এবং আজ বাদে কাল ফাইনাল। কি হবে কি হবে কি হবে কি হবে, কোন টিম জিতবে সে নিয়ে আমি কোনো মন্তব্যই করব না, কারণ সে নিয়ে আমি মন্তব্য করলে যে যুদ্ধটা বাঁধবে সেটা সামলানো কিন্তু আমার হাতে নেই। পনির ভাপা হয়ে গেছে, এবং একই সঙ্গে আমরা বিরতির পর ফিরে এসেছি নিউট্রেলা প্রেজেন্স জি বাংলা রান্নাঘর পাওয়ার বাই অ্যাকোয়াগার্ড নিয়ে। এবং ফ্রাইং প্যান আমরা গরমে বসিয়ে দিয়েছি। মমিতা বৌদি, ফ্রাইং প্যানে কি দেব? ঘি দেব। ঘি দেব, ঠিক আছে। আচ্ছা, এবার এটা গরম হলে আমি এটা একটু শুকনো লঙ্কা, তোমাকে একটা নাড়ার কিছু দিই। এটা হোক, এটা দেবো? নাও, এটা দিলে তুমি কি করবে? শুকনো লঙ্কা, আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবে, দিয়ে দাও। হ্যাঁ বলো, এবার কি দেবো? এবার এটা কুচনো পেঁয়াজটা রয়েছে, কুচনো পেঁয়াজটা দিয়ে পুরোটাই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এবার পেঁয়াজ বাটা, এটা 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা। আচ্ছা, হ্যাঁ, এটা দুটো, হ্যাঁ 2 চামচ দিচ্ছি আমি। তারপরে আদা রসুন, এটা 1 চামচ করে রসুন দিয়ে দিলাম। এবার দেবো আদা বাটা। দেখো, আদা বাটা এতটা। হ্যাঁ, এবার একটু সামান্য জল দিয়ে আমি এটাকে কষবো। তুমি এটাকে জল দিয়ে কষবে তো? ঠিক আছে, তোমাকে আমি জল দিচ্ছি। বাস। আচ্ছা, তুমি তো নিশ্চয়ই রান্না বান্নায় একদম পটিয়সী। প্রথম কি রান্না শিখিয়েছিল বল? প্রথম মাছের ঝোল, মাংস, যেগুলো আমরা নিত্যদিন খাই। আচ্ছা, হ্যাঁ, প্রথমেই বল বুঝে গেছিল যে আমি যদি বেসিক গুলো না শেখাই আমায় রোজ না খেয়ে থাকতে হবে, তাই জন্য আগে ভাগে ওইগুলো শিখিয়ে দিয়েছে। একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো তো।
লঙ্কা গুঁড়ো দেবো তো? লঙ্কা গুঁড়ো তুমি এতটা? হ্যাঁ। একটু দিলাম। চিনি। ঠিক আছে, চিনি দেবো, নুন। হ্যাঁ, এবার আমি এতে ওই দুধটা যেটা রয়েছে হ্যাঁ, সেটা মেশাবো। দুধটা মেশাবে তো? কি শ্রীপর্ণা বৌদি, কি মনে হচ্ছে? যা দেখছো তাতে কি একটু টেনশন হচ্ছে? না, ওই যে বললাম তুমি আছো সঙ্গে, টেনশন না, সেই টেনশন নয়, কিন্তু যুদ্ধ তো একটা লেগেছে, তুমিও যেমন একটা আছে। হ্যাঁ, সেই একটা টেনশন রয়েছে না? হ্যাঁ বলো। হ্যাঁ, কাজু বাটা দেবো। কাজু বাটা দেবো। আচ্ছা, তারপর? এবার পনির কিউবগুলো দেবো। আচ্ছা, পনির কিউবগুলো তুমি একে একে দেবে। দেবো। তুমি দাও, আমি এটা নাড়ছি ততক্ষণ একটু। বাহ, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। চলো, এটাকে ভালো করে পনিরগুলোকে এর মধ্যে হ্যাঁ, মিশিয়ে নিতে হবে। আর আমি এটা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা ঢাকা দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দেবে, ঠিক আছে। তুমি বলে দিও কতটা গরম মশলা গুঁড়ো দেবো। ঢাকা দিয়ে অফ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাস অফ করো। ঢাকা দিয়ে দিলাম। কি মনে হচ্ছে? বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে পরিবেশন করতে হবে। পরিবেশন করতে হবে ফ্রেশ ক্রিম দিয়ে। ঠিক আছে, একটু স্ট্যান্ডিং টাইমে থাক। হ্যাঁ, হ্যাঁ। আর তুমি এবং একই সঙ্গে শ্রীপর্ণা বৌদি দুজনেই একটু টেনশনে থাকো, দেখা যাক কি হয়। তবে আপনাদের জন্য স্পেশালি রেসিপি রিক্যাপ দেখে নেব। প্রথমে দেখে নেব শ্রীপর্ণা বৌদি রান্না করলেন পনির পাসিন্দা, তার রেসিপিটা আরেকবার। পনির পাসিন্দা বানানোর জন্য মিক্সিং বোলে পনিরগুলো দিয়ে তার মধ্যে নুন, পাতিলেবুর রস, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলে কর্ন বাটা দিয়ে তার মধ্যে কাজু গুঁড়ো, জায়ফল গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে রাখলেই ব্যাটার রেডি। এইবার ওই ম্যারিনেট করা পনিরটা ব্যাটারে কোট করে সাদা তেল আর মাখন গরম করে তার মধ্যে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে সেদ্ধ করা কর্ন, নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, পাতিলেবুর রস দিয়ে নাড়াচাড়া করে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন পনির পাসিন্দা। দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। তবে এটাকে আমাদের সার্ভ করতে হবে। ওপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে আমরা সেটাকে সার্ভ করতে থাকি। ততক্ষণ আপনারা দেখে নিন পনির মালাইকারি রেসিপিটা আরেকবার। পনির মালাইকারি বানানোর জন্য ফ্রাইং প্যানে জল দিয়ে তাতে নুন দিয়ে পনিরগুলো সেদ্ধ হতে দিতে হবে। এইবার অন্য আর একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কষিয়ে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, স্বাদ মতো নুন, দুধ, কাজু বাদাম বাটা আর সেদ্ধ করা পনির দিয়ে ভালোভাবে মিক্স করে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আর ইচ্ছে হলে একটু ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে সার্ভ করুন পনির মালাইকারি। দুজন সহযোদ্ধাকে একেবারে মুখোমুখি বসিয়ে এবং তাদের রান্নাকেও একেবারে পাশাপাশি রেখে আমি চলে এসেছি এখানে এবং আমি এখন ট্রাই করব। একই সঙ্গে তোমরাও খাবে। তুমি যেটা রান্না করেছো তোমাকেও দেখতে হবে কেমন হলো, প্লাস ওর রান্নাটাও কেমন লাগলো তোমার সেটা দেখতে হবে। এটা হলো শ্রীপর্ণার পনির পাসিন্দা। একটা কথা বলে দিই, তোমরা দুজন যে আজকে এখানে এসে দুজনে দুরকম পনিরের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলে তার জন্য তোমাদের দুজনের জন্য সমান সমান উপহার থাকবে আমাদের তরফ থেকে। ঠিক আছে, সেগুলো আমরা দেখে নেব। তবে আরো একটা কথা দর্শকদের জানিয়ে রাখি, দুজনের মধ্যে আপনাদের বিচারে মানে আমাদের দর্শকদের বিচারে যিনি হবেন সেরা তার জন্য কিন্তু কিছু বিশেষ পুরস্কার থাকবেই। তবে তার আগে দেখে নি তোমরা দুজনে কি কি পাচ্ছ। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে 5 লিটার কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে
সানফ্লাওয়ারের 1 লিটারের পাউচ। এছাড়াও থাকছে নিউট্রেলার সয়া চাঙ্কস, মিনি চাঙ্কস এবং গ্র্যানুয়েলসের একটি গিফট হ্যাম্পার। কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। রয়েছে কেকসের পক্ষ থেকে কুকিজের একটি দারুণ গিফট হ্যাম্পার। রয়েছে দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। মটন ব্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। তোমাদের দুজনের মধ্যে কারোর একটা রান্না যদি হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা তাকে দেবে একটা মেপল টোস্টার। আর যদি হয় সেরা মাসের সেরা, তাহলে কিন্তু কুচিনা তোমাদের দেবে একটা অটোক্লিন টেকনোলজি সমৃদ্ধ একটা কিচেন চিমনি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের রান্না মানে যে সেরা হবে মাসের সেরা তাদের রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। আচ্ছা, এই মেমেন্টোটা তোমার জন্য। থ্যাংক ইউ। এই মেমেন্টোটা তোমার জন্য, যাতে তোমরা আমাদের মনে রাখো, এক্সপিরিয়েন্সটাকে মনে রাখো। এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন মনে রাখবো, একদম ভুলতে পারবো না। এটা মনে রাখার মতোই। আর খুব ভালো লেগেছে তোমার সঙ্গে আলাপ খুব হয়ে। ভালো লেগেছে Thank জি you. বাংলায় আসতে পেরে, মানে সত্যি দারুণ। আমাদের খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে পেয়ে। চলো, কথায় কথা হয়ে যাবে কিন্তু আমাদের খাওয়াতে হবে না। আমি কিন্তু আর রেজিস্ট করতে পারলাম না। প্রথমে শ্রীপর্ণা, তোমারটা। এক্সিলেন্ট, क्या बात। তোমাদের দুজনের কাছ থেকে দুটো ইউনিক রেসিপি শিখলাম, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। খুব সুখে সংসার করো, বাচ্চারা খুব ভালো থাকুক, সেই শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, তুমিও খুব ভালো থেকো। নিশ্চয়ই নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সঙ্গে, দেখা হবে আপনাদের সঙ্গেও। আজ গুরু পূর্ণিমা, আজকের মতো একটা শুভ দিন, একটা পবিত্র দিন আপনাদের খুব ভালো কাটুক। আজকের দিন এটাই প্রার্থনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুশিতে থাকুন।